গুড মর্নিং। আজকের সকালটা কিন্তু ভীষণ সুন্দর। আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার অর্থাৎ চৌঠা জুলাই। সকাল সকাল স্নান সেরে দেখো আমি আমার নিত্য পূজা সেরে নিয়েছি। এবার আমি বাবা ভোলানাথের পুজোর আয়োজন করে নেব। মহাদেবের পুজোর জন্য এখানে ফুল, ফল, ঘি, মধু, দুধ, দই, মিষ্টান্ন, শস্য, শর্করা সমস্ত কিছু দেখো আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। প্রথমে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এবং নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে 3 বার আমি নিজেকে আচমন করে নিলাম। এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করার জন্য সেই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই বাবা ভোলানাথকে দুধ দিয়ে আমি অভিষেক করিয়ে নিলাম। এরপরে দই দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। এরপরে মধু দিয়ে অভিষেক করিয়ে নিলাম এবং ঘি দিয়েও অভিষেক করিয়ে নিচ্ছি। সবশেষে আমি শর্করা হিসাবে এখানে বাতাসা ব্যবহার করেছি, বাতাসা দিয়ে অভিষেক করিয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণকে আমি মিশিয়ে একবার ঢেলে নিলাম। এরপর কর্পূর মিশ্রিত সুগন্ধি জল দিয়ে, গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করে নেব। এরপর একটা পাত্রে বাবাকে স্থাপন করিয়ে পইতে পরিয়ে চন্দন পরিয়ে নিচ্ছি। এরপর বেলপাতা ফুল সহযোগে বাবাকে পুজো করে নেব। এরপরে দেখো মাতা পার্বতীকে পান সুপারি নিবেদন করে দিলাম। এরপর বাবা ভোলানাথকে বেল নিবেদন করে দিলাম এবং 3টি ফল নিবেদন করে দিচ্ছি। এরপর মিষ্টান্ন নিবেদন করে দিচ্ছি এবং জল নিবেদন করে দিচ্ছি। এরপর দেখো দুধ জল মিশ্রিত উপকরণটি আমি বাবার মাথায় ঢেলে নিলাম। তৃতীয় সোমবারে বাবাকে যে শস্যটি অর্পণ করব সেটা হচ্ছে সবুজ মুগ। সবুজ মুগ অর্পণ করলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে এবং যত বাধা বিপত্তি আছে সেগুলো কেটে যায়। এরপর বাবাকে 16 আনা নিবেদন করে দিলাম। এরপর ধূপদীপ সহযোগে বাবাকে পুজো করে নেব। সবশেষে বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে প্রণাম সহযোগে আজকের পুজো এখানেই সমাপ্ত করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। চলো টাটা। ওম নমঃ শিবায়।